হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভান ডেইলি রুটিন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করতে চলেছি সেটা আছে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তার জন্য লাগছে, দেখুন, আমি আলু কেটে রেখেছি সরু সরু করে, লম্বা লম্বা করে, আর ঝিঙেটা কেটে রেখেছি। ঝিঙেটা না আমি এরকম করে কেটেছি, মাঝখান দিয়ে ফালি করলে পুরো কিন্তু গলে যাবে। আর দেড়টার মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর বড় বড় চিংড়ি, আমার কাছে বড় বড় চিংড়ি ছিল, তাই আমি বড় চিংড়ি নিলাম। আপনারা ছোট চিংড়িও নিতে পারেন। প্রথমে কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা নিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারা লক্ষ্য করবেন, আমি কিন্তু চিংড়ি মাছের লেজটা আর মাথাটা কিন্তু ছাড়াইনি, আমি শুধু ওপরের শিরাটা ছাড়িয়ে ফেলে দিয়েছি। এবার আপনারা চিংড়ি মাছ ছোটো চিংড়িও করতে পারবেন। অ্যাকচুয়ালি একটু ছোটো চিংড়ি মাছ দিয়েই ভালো হয়। আমার বাড়িতে যেহেতু এই চিংড়ি মাছটা ইউহানের বাবা এনেছিল, তাই আমি এই চিংড়ি মাছটা দিয়েই করলাম। এবার চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নিয়েছি। কড়াইতে আমি অল্প পরিমাণে জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা বেশিক্ষণ না, 15 থেকে 20 সেকেন্ডের মতো একটুখানি নেড়ে নিতে হবে। সেই কড়াতে আমি লম্বা লম্বা করে আলু কাটাগুলো আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভাজার পর আমি এটার মধ্যে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে নাড়া হয়ে যাওয়ার পর অর্ধেকের মতো টমেটো আমি দিলাম। দিয়ে এটাকে একটুখানি পরিমাণ মতো নুন দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে আমি আবারও ভেজে নিচ্ছি। তারপরে আমি বাটিতে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে আদা বাটা, হলুদ গুঁড়ো 1.5 চামচের মতো, জিরে গুঁড়ো 1.5 চামচের মতো, আর লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো। ওই বড় চামচের 1 চামচের মতো আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর একটু জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে কিন্তু কষাতে হবে। এখন কিন্তু এই সময় আপনার গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, লো টু মিডিয়ামে রাখতে হবে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা আপনি রুটি বা ভাত দিয়েও খেতে পারেন। এবার কেটে রাখা চিচিংগুলো দিয়ে দিচ্ছি। আমার তো ভালো লেগেছিলো, ভাত দিয়েই খুব ভালো লেগেছিলো। এটা আমি ভাত দিয়েই খেয়েছিলাম। দেখুন, সুন্দর করে করে নিই। অল্প একটু আমি জল দিলাম। জল দিয়ে এটাকে কষিয়ে নেব। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন, কষানো হয়ে গেছে। আমার কিন্তু সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে, এর জন্য আমি 1.5 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। এইবার জল দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো 5 মিনিটের মতো। ওপর দিয়ে চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি। যেহেতু আমার চিংড়ি মাছগুলো বড় বড়, এজন্য কিন্তু আমি আগেই দিলাম। আপনারা নামানোর কিছু আগে দিতে পারেন। দেখুন, আমার এটা তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।